প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। এইটার বহুমাত্রিক সলিউশন নিয়ে এখন আমরা কাজ করছি। আমরা আশাবাদী, সেটা হলো রেগুলার পরিষ্কার করা, জনসচেতনতা বাড়ানো, যেন ময়লা নিষ্কাশন না হয়, এবং আমাদের সাইড থেকে আমরা কতখানি এটা পরিষ্কার রাখতে পারি সেগুলো সব কর্মসূচি নেওয়া, এগুলো সিটি কর্পোরেশনের সাথে অনেকগুলো মিলিয়ে নেওয়া। তবে এই প্রজেক্টটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং একই সাথে যদি আমরা জনসচেতনতা বাড়াতে পারি যে আর ময়লা নিষ্কাশন এই জায়গাগুলোতে আমরা করব না, এবং এটার জন্য কিন্তু আবার ঢাকা সিটি কর্পোরেশন ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে আমরা আলাদাভাবে বসেছি, মানে আমার এলাকার জন্য আমরা আলাদাভাবে বসেছি কিভাবে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করবো, ওয়েস্ট ম্যানেজমেন্টে কতগুলো নতুন টো ট্রাক লাগবে বা কম্প্যাক্টর লাগবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো নিয়ে আলাদাভাবে আমরা কাজ করছি। যে কোনো একটা বড় প্রবলেম, সেটার অনেকগুলো ধরনের মানে অনেক মাত্রিক প্রবলেম হয়ে থাকে, তো সলিউশনে কিন্তু বহুমাত্রিক হতে হয়। এই রামচন্দ্রপুর খাল পরিষ্কার বা পরিষ্কার রাখা, এইটার বহুমাত্রিক সলিউশন নিয়ে এখন আমরা কাজ করছি। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে এই পুরো বহুমাত্রিক প্রবলেমটাই সঠিকভাবে সলভ করতে আমরা সক্ষম হব। নদী খালের কানেক্টিভিটিটা, ওই যে আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছি, সেই প্রজেক্টের মাধ্যমে এটা ঠিকভাবে করা হবে, কারণ এটা আবার আমার এলাকার জন্য আলাদাভাবে আমাদের করা সম্ভব না। সেটা বৃহত্তর প্রজেক্ট, যেহেতু এলজিআরডি মিনিস্ট্রি এবং ঢাকা সিটি কর্পোরেশন মিলে নিচ্ছে, আমরা সেটা সহযোগী হতে চাই। আর এই যে ভূমি দখল যেটা বললেন, এইটা আসলে অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেমটা মোকাবেলা করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, আজকেও আইন শৃঙ্খলা বাহিনীর রিপ্রেজেন্টেটিভরা আদাবর থানার ওসি সাহেব আমার সাথে এখানে আছেন, যে পরিদর্শনে এসছেন। এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা জায়গা আলাদাভাবে আখ্যায়িত করব। সেই জায়গাগুলোর জমির অরিজিনাল দলিল পত্র এগুলো সব আমরা যাচাই বাছাই করব, এবং সেটার ভিত্তিতে ঢাকা সিটি কর্পোরেশনকে নিয়ে, ভূমি মন্ত্রণালয়কে নিয়ে এবং যারা যারা আরো কর্তৃপক্ষ আছে সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে খুব শক্তিশালী ড্রাইভ আমরা দিব ইনশাআল্লাহ। দেখেন, প্রতিবন্ধকতা অনেক ধরনের থাকতে পারে, রাজনৈতিক শুধু বললেই তো হবে না, এটা শুধু দলীয় না, এলাকা ভিত্তিক লোকজনের একটু ক্ষমতা প্রয়োগের একটা প্রভাব থাকে বা প্রবণতা থাকে। কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিস আপনাদের সকলকে পরিষ্কার মনে রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম, পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু এই একটা ক্লিয়ার অর্ডার সবাইকে দিয়ে দিয়েছেন, এরপর এটা নিয়ে বাড়তি কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।